হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ইএনভিএস বা পরিবেশবিদ্যার গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোশ্চেন। তোমরা যারা এখনও পর্যন্ত ইএনভিএস এর নোটস ভিত্তিক আলোচনার ভিডিও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। এছাড়াও তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে ইএনভিএস বা পরিবেশবিদ্যার সাজেশনমূলক ভিডিওগুলি দেখোনি, কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের সাজেশন ভিডিও দেখোনি, ইতিহাস অনার্সের সাজেশন ভিডিও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কগুলি আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। চলো বেশি দেরি করবো না, আজকে আমরা দেখে নেবো ইএনভিএস বা পরিবেশবিদ্যার একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার। কোশ্চেনটি হলো স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য প্রকৃতি বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? প্রথমে তোমরা দেখে নাও স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যগুলি আলোচনা করো। জাতি ধর্ম নির্বিশেষে পৃথিবীর সব মানুষের সামগ্রিক উন্নয়ন ও কল্যাণ সাধন স্থিতিশীল উন্নয়নের প্রধান উদ্দেশ্য। ব্রান্ড ল্যান্ড কমিশনের মতে মানুষের সার্বিক উন্নয়ন ও কল্যাণের জন্য 5টি মূল বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে। এই বিষয়গুলি হলো 1 নম্বর পয়েন্ট করবে তোমরা সামাজিক বিকাশ। কি লিখবে তোমরা? সামাজিক বিকাশে মানুষ সমাজবদ্ধ জীব, তাই সমাজে প্রচলিত রীতিনীতি প্রথা ও সংস্কার মানুষকে তার শৈশব থেকে প্রভাবিত করে। যেসব সামাজিক বিধি নিষেধ কুসংস্কার ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে সেগুলিকে দূর করার জন্য সমাজকে আরও জনমুখী করা দরকার, তবেই সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হবে। পরবর্তী পয়েন্ট করবে অর্থাৎ 2 নম্বর পয়েন্ট অর্থনৈতিক শ্রীবৃদ্ধি। স্থিতিশীল উন্নয়নের অন্যতম লক্ষ্য অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, কারণ অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ছাড়া জীবনযাত্রার মান বৃদ্ধি করা যায় না। কৃষি শিল্প ও ব্যবসা বাণিজ্যের উন্নতি হয় না। মানুষের আয় বাড়লে তার ক্রয় ক্ষমতা বাড়ে এবং চাহিদা বাড়ে, ফলে পণ্য সামগ্রীর যোগান বৃদ্ধি পায় এবং দেশের আর্থিক বুনিয়াদ সুদৃঢ় হয়। পরবর্তী পয়েন্ট অর্থাৎ 3 নম্বর পয়েন্ট সাংস্কৃতিক সমৃদ্ধি। শিক্ষা জ্ঞান বুদ্ধি বিজ্ঞান দর্শন সাহিত্য ধর্ম কলা আইন বিচার ব্যবস্থা ইত্যাদি হলো মানুষের সংস্কৃতির অঙ্গ। সাংস্কৃতিক সমৃদ্ধি মনুষ্যত্বের বিকাশ ঘটায়, সভ্যতার উৎকর্ষ বাড়ায় এবং প্রাকৃতিক ও মানবিক বাধাগুলিকে দূর করে। সম্পদ সৃষ্টির হাতিয়ার হিসাবে সংস্কৃতি যত উন্নত হবে, সম্পদের স্রষ্টা হিসাবে মানুষ তত কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে। পরবর্তী পয়েন্ট বাস্তুতান্ত্রিক ক্রমোন্নতি। পৃথিবীর সজীব উপাদান উদ্ভিদ জীবজন্তু ও মানুষ এবং জড় উপাদান সৌরশক্তি জল বায়ু মাটি প্রভৃতি পারস্পরিক সম্পর্কই হলো বাস্তুতন্ত্র। পৃথিবীতে এই সজীব ও জড় উপাদানগুলির মধ্যে সম্পর্ক চিরন্তন এবং এরা একে অপরের ওপর নির্ভরশীল। সৌরশক্তি জল মাটি ছাড়া গাছপালা বেঁচে থাকতে পারে না। শিল্পায়ন ও নগরায়নের জন্য মানুষ যদি সব গাছপালা কেটে ফেলে তাহলে পৃথিবীতে বৃষ্টিপাত কমে যাবে, চাষাবাদ ব্যাহত হবে এবং মানুষের প্রয়োজনীয় খাদ্যের উপাদান হ্রাস পাবে। তাই স্থিতিশীল উন্নয়নের ধারণা পরিবেশের এই সজীব ও জড় উপাদানগুলির মধ্যে পারস্পরিক সম্পর্কে আরও সুদৃঢ় করার ওপর জোর দেওয়া হয়েছে, কারণ বাস্তুতন্ত্রের উন্নতি হলেই তবেই মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। পরবর্তী পয়েন্ট করবে তোমরা ভৌগোলিক অবস্থার উন্নতি। ভূপৃষ্ঠের সমভূমি মালভূমি পাহাড় মরুভূমি বনভূমি জলাভূমি সর্বত্রই মানুষ বসবাস করে। পৃথিবীর সর্বত্রই মানুষের বাসভূমি হলেও অনুকূল ভৌগোলিক পরিবেশ সুযোগ সুবিধা যেখানে বেশি সেখানেই মানুষের বসতি বেশি। স্থিতিশীল উন্নয়নে তাই মানুষের পারিপার্শ্বিক ভৌগোলিক অবস্থার উন্নতির ওপর জোর দিতে বলা হয়েছে, কারণ ভৌগোলিক অবস্থার অবনতি হলে অর্থনৈতিক উন্নয়ন কখনোই দীর্ঘস্থায়ী হতে পারে না। এবারে তোমরা লিখবে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ভূমিকায় তোমরা লিখবে স্থিতিশীল উন্নয়ন বা টেকসই উন্নয়ন হলো পরিবেশ ও সম্পদের মধ্যে সমন্বয় সাধনকারী একটি আধুনিক ধারণা। স্থিতিশীল উন্নয়নকে অর্থনীতি সমাজবিদ্যা পরিবেশবিদ্যা ভূগোল প্রভৃতি জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার দৃষ্টিকোণ থেকে নানাভাবে ব্যাখ্যা করা যায়। বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবনমনের হাত থেকে মুক্তির উদ্দেশ্যে টেকসই উন্নয়ন ধারণার বিকাশ ঘটে। পরবর্তী পয়েন্ট করবে তোমরা স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞা। যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ড বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষেত্রে কোনো বাধা হয়ে না দাঁড়ায়, সেই সব পরিকল্পিত উন্নয়নই হলো টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। টেকসই উন্নয়ন শব্দটি প্রথম ব্যবহৃত হয় 1987 সালে রুট ল্যান্ড কমিশনে। রুট ল্যান্ড কমিশনের সংজ্ঞা অনুযায়ী ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা মেটানোর ক্ষমতাকে বজায় রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোকেই টেকসই বা স্থিতিশীল উন্নয়ন বলে। পরবর্তী পেরায় লিখবে তোমরা অ্যালেন
উন্নয়নের মতে স্থিতিশীল উন্নয়ন হচ্ছে মানুষের জীবনের গুণগত মানের এবং মানুষের চাহিদা স্থায়ী সন্তুষ্টি অর্জনের ব্যবস্থা করা। পরবর্তী পেরায় লিখবে ডেভিড মানরোর মতে স্থিতিশীল উন্নয়ন মানে কোনো লক্ষ্য পূরণ নয়, এটি হলো দীর্ঘস্থায়ী এক প্রক্রিয়া এবং এক ধরনের মানদণ্ড যার মাধ্যমে মানুষের আচার ব্যবহার ও কর্মকাণ্ডের বিচার বিবেচনা করা যায়। পরবর্তী পেরায় লিখবে সুতরাং টেকসই উন্নয়ন কেবলমাত্র পরিবেশ সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়নই নয়, বরং সামাজিক এবং মানবিক উন্নয়নও এর আওতায় ভুক্ত। পরবর্তী পয়েন্ট করবে তোমরা স্থিতিশীল উন্নয়নের প্রকৃতি বা বৈশিষ্ট্য। স্থিতিশীল উন্নয়নের উপরিক্ত সংজ্ঞার পরিপ্রেক্ষিতে এর নিম্নলিখিত প্রকৃতি বা বৈশিষ্ট্য উল্লেখ করা যেতে পারে, যেমন ধারাবাহিক বা নির্বিচ্ছিন্ন পদ্ধতি। স্থিতিশীল উন্নয়ন একটি ধারাবাহিক বা নির্বিচ্ছিন্ন প্রক্রিয়া বা পদ্ধতি। টেকসই উন্নয়ন প্রক্রিয়ার বর্তমানের উন্নয়ন ভবিষ্যতের উন্নয়নে বাধা না হয়ে বরং তা ভবিষ্যতের উন্নয়ন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। টেকসই উন্নয়নের মূল লক্ষ্য হলো সমস্ত মানুষের জীবনযাত্রার গুণগত মানের নির্বিচ্ছিন্ন অগ্রগতি। পরবর্তী পয়েন্ট অর্থাৎ 2 নম্বর পয়েন্টে লিখবে দীর্ঘমেয়াদী পদ্ধতি। স্থিতিশীল উন্নয়নের মাধ্যমে শুধুমাত্র বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটে না, সেই সাথে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর মতো সংস্থানও থেকে যায়, অর্থাৎ এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। পরবর্তী পয়েন্ট করবে ত্রিমাত্রিক পদ্ধতি। স্থিতিশীল উন্নয়ন হলো একটি ত্রিমাত্রিক পদ্ধতি। এর প্রধান 3টি মাত্রা বা স্তর হলো সমাজ, অর্থনীতি ও পরিবেশ। অর্থাৎ টেকসই উন্নয়নে অর্থনৈতিক বিষয়াদি ছাড়াও সকল সামাজিক ও বাস্তুতান্ত্রিক বিষয়ের ওপর দৃষ্টি দেওয়া হয়। পরবর্তী পয়েন্ট করবে 4 নম্বর পয়েন্ট সামাজিক ন্যায় বিচারে সহায়ক। টেকসই উন্নয়ন সামাজিক ন্যায় বিচারে সহায়ক। টেকসই উন্নয়ন পৃথিবীর সমস্ত গরিব মানুষের চাহিদা পূরণের দিকে বেশি নজর রাখে। এটি গরিব মানুষের সামাজিক সাম্য, সামাজিক সুবিচার ও নিরাপত্তা বিধানের ওপর জোর দেয়। পরবর্তী পয়েন্ট অর্থাৎ লাস্ট পয়েন্ট তোমরা করবে বিজ্ঞানসম্মত পদ্ধতি। টেকসই উন্নয়ন হলো একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। টেকসই উন্নয়ন সম্পদের পরিকল্পনা মাফিক ও বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনার ওপর জোর দেয় এবং এর মাধ্যমে প্রাকৃতিক সম্পদের গুণমান ও কার্যকারিতা বজায় রেখেও সর্বাধিক অর্থনৈতিক সুবিধা আদায় করার কথা বলা হয়ে থাকে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী নোটস ভিত্তিক আলোচনা নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।